কাঠের সেতুর অবসান, লোহার নতুন সেতুর শিলান্যাস। সাংসদ ডাক্তার শর্মিলা সরকারের হাত ধরে বহু প্রতীক্ষিত প্রকল্পের সূচনা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দিলালপুরবাসীর। ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পুরনো কাঠের সেতু ভেঙে সেখানে লোহার কাঠামোয় নতুন সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেতুর শিলান্যাস করেন বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, কর্মাধ্যক্ষ গীতা দাস ও তাসমিনা খাতুন, বিডিও শতরূপা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এই সেতুকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থানীয়দের আন্দোলন, রাজনৈতিক চর্চা, এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। এলাকায় মানুষের দাবি ছিল, ভাঙাচোরা কাঠের সেতুর কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠত। অবশেষে সাংসদ ও ব্লক সভাপতির যৌথ উদ্যোগে সাংসদ তহবিল থেকে 30 লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্লক সভাপতি জানান, নতুন এই সেতুটি এমনভাবে নির্মাণ করা হবে যাতে অ্যাম্বুলেন্স ও 4 চাকা গাড়ি চলাচল করতে পারে। তবে সেতুর স্থায়িত্ব বজায় রাখতে ট্রাক্টর বা ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিলালপুরে উন্নয়নের এই পদক্ষেপ বাস্তবায়নের পথে এগোনোয় খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, নতুন সেতু নির্মাণের ফলে যাতায়াতের সমস্যা স্থায়ী সমাধান হবে। প্রতীক্ষার অবসান, একেবারে গ্রামবাসীর মুখের চওড়া হাসি, কি বলবেন? না, আমরা লেগেছিলাম। এমপি ম্যাডামকে ধন্যবাদ যে মেমারিবাসীর প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন, দিলালপুর গ্রামের মানুষের প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন এবং 30 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন এই বৃষ্টির জন্য। তার জন্য দিলালপুর গ্রামের মানুষ খুব খুশি, মেমারিবাসী হিসেবে আমরা খুব খুশি। মেমারির কাজ করতে পারলে আমাদের আনন্দ হয়, আর তাতে এমপি ম্যাডাম যখন সহযোগিতা করেছেন তাকে আমাদের পক্ষ থেকে আকণ্ঠ ভালোবাসা, আমাদের পক্ষ থেকে আকণ্ঠ শুভেচ্ছা। গ্রামবাসীর সঙ্গে কথা বলে কি জানতে পারছেন? গ্রামবাসী খুব পজিটিভ। এখন গ্রামবাসী জানে তাদের সোনার পাড়ের রাস্তার দরকার ছিল, ঢালাই রাস্তা আমরা করে দিয়েছি। আমরা দিলালপুর গ্রাম থেকে উটকেডাঙ্গা যাবার যে রাস্তা, সেটাও রাস্তা করে দিয়েছি। আমরা এখানে যে অ্যাপ্রোচ রোড দিলালপুর গ্রাম থেকে ব্রিজে আসার রাস্তা, সেখানেও 30 লক্ষ টাকা বরাদ্দ করতে পেরেছি। শেষ পর্যন্ত ওদের দীর্ঘদিনের ইচ্ছা দিলালপুর ব্রিজ, সেটিও এমপি ম্যাডাম করে দিলেন। নিশ্চিতভাবে দিলালপুর গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। এই রাস্তাটি দিলালপুর ব্রিজ থেকে দিলালপুর গ্রাম পর্যন্ত, অর্থাৎ আমাদের পাকা রাস্তা যতটা হয়ে আছে তারপর থেকে একদম অ্যাপ্রোচ রোড টু ব্রিজ। কত মানুষ উপকৃত? এই গ্রামের ধরুন মোটামুটি 2000-এর উপর মানুষ আছে। ভোটার হয়তো 1200-1400, কিন্তু 2000-এর উপর মানুষ আছে। কিন্তু এই গ্রামের ভেতর দিয়ে, এই গ্রামের উপর দিয়ে নদীপুরের লোক যাতায়াত করে, এই গ্রামের ভিতর দিয়ে নিমটুয়ের লোক, ক্যান্না গ্রামের লোক যাতায়াত করে। আমার মনে হয় 1000-500 মানুষ উপকৃত। এই যে রাস্তাটার কথা বললেন, সেটাও কি সাংসদ তহবিল থেকে? সাংসদ তহবিল, রাজ্যসভার সাংসদ তহবিল। বৃষ্টি কলেনের হচ্ছে? বৃষ্টি একটি লেনেরই হবে, কিন্তু 4 চাকা যাতে যেতে পারে সেই ব্যবস্থা হবে। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কংক্রিটের ব্রিজ আমরা চেষ্টা করেও করতে পারিনি। এটা আমাদের টোটালি আয়রন শেডের উপর ফুট ব্রিজ হিসাবে চিহ্নিত হবে। তো মেনলি এখানে এসেছি দিলালপুর ব্রিজ, এটা অনেক দিন ধরে মানুষের চাহিদা ছিল। আমার ভোটের সময়ও আমি শুনেছি এখানকার মানুষজন ভোট দিতে আসেননি, ভোট বয়কট করেছিলেন, কারণ এই ব্রিজটা দিয়ে সত্যিই যাতায়াতের খুবই অসুবিধা। সেই জন্য আমি ভোটে জেতার পরই এখানে পরিদর্শনে এসেছিলাম এবং এসে দেখলাম খুবই বাজে অবস্থায় রয়েছে। অনেক কিছু এখানে প্রতিবন্ধকতা ছিল এই ব্রিজটা করার ব্যাপারে, মানে যেহেতু এটা ডিবিসির খালের মধ্যে পড়ে, তো সেখান থেকে পারমিশন নেওয়া বা এনওসি পেতে আমাদের একটু টাইম লাগলো। তো সেরকম করে আলটিমেট এই কাজটা করতে পেরেছি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আজকে শুভ শিলান্যাস হলো, এরপরে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যাতে সম্পন্ন হয়। এখানকার মানুষজন যেটা চাইছিলেন সেটা যাতে ঠিকঠাকভাবে তারা সেই পরিষেবাটা পায়, এই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারে, তো সেটা করলে আমরা সবাই খুশি। কত টাকা আর্থিক বরাদ্দ? 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে এটার জন্য। এলাকাবাসীর জন্য কি বলবেন? এলাকাবাসীকে এটুকুই বলবো যে আপনাদের ভোটাধিকার
অনেক কষ্ট করে আমরা আদায় করে দিচ্ছি। মানে SIR-এ অনেকের নাম চলে যাচ্ছে, সে জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী একদম ওপর লেভেল থেকে আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে দিনের পর দিন মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করছেন এবং তার সঙ্গে আমরা প্রত্যেকেই আছি, প্রত্যেকেই সহযোগিতা করছি। আমরা যারা কর্মীরা আছি প্রত্যেকে মানুষের পাশে থেকে সেই ভোটাধিকার আমরা আদায় করার চেষ্টা করছি। সেইটা যেন মানে সামনের দিনে তারা প্রয়োগ করেন এবং এই ব্রিজটি হয়ে গেলে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাদেরই হবে, কারণ এখান দিয়ে বড় ভারী কোনো গাড়ি যদি যায় তাহলে এই ব্রিজ বেশি দিন টিকবে না। তো সেটা আমি এখানকার গ্রামবাসীদেরকে অনুরোধ করব যাতে সেই বিষয়টি তারা ভালো করে দেখেন, নিজেদের ব্রিজ নিজেরা যাতে রক্ষা করেন সেটুকুর জন্য আমি আবেদন করব। ম্যাডাম, আমি একটা কথা বলবো, এই রক্ষা করার ব্যাপারটা বলছেন, রক্ষা করার ধরুন এরকম রাস্তাও আমরা মেপে বেরিয়েছিল এক সময়, কেটে কেটে জমিতে ঢুকিয়ে নিল, ও জানে বোধহয়। এই রক্ষা বলতে গেলে কিছু জানেন তো, উল্টে বলে তোর বাবার ব্রিজ, এইরকম কেন, এইটা গায়ে লাগে আমাদের। মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, সেটা একটা কমিটি করে দিতে হবে, হ্যাঁ, কমিটি করে দিতে হবে দেখভালে যে স্টেপ নেওয়ার জন্য তাদের ঘরে, নাহলে একা নিতে গেলে অনেক তার ঝড় আসে। না না, একটা এমনকি কমিটি করে দেবো। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।